আচ্ছা, গত ক্লাসে আমরা 14 পর্যন্ত করছি। এবার হচ্ছে 15 নম্বর করব, ঠিক আছে? ওকে, চলো। 15 নম্বর কী দেওয়া আছে যে বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার বিসি, দ্বিতীয় সারিতে দেওয়া আছে সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার সি এ, আর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সি এ স্কোয়ার এ বি। আর রাইট হ্যান্ড সাইড আমাকে বার করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু হচ্ছে এটা আমরা খাতায় লিখে ফেলি। আচ্ছা, এটা দেওয়া আছে আমার বাম পক্ষ, আমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপর কত যে বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এটা আমার কথা না, এখন আমার টার্গেট হচ্ছে যে আমাকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, কীভাবে আমি প্রমাণ করতে পারি? আচ্ছা, দেখো, তো যখনই আমরা দেখতেছি যে এরকম স্কোয়ার রিলেটেড জিনিসগুলো আছে, আমাদের টার্গেট কিন্তু ওই একটাই শূন্য বানানো, ঠিক আছে? তো এর জন্য আমাদের প্রমাণের দিকে একটু তাকাইতে হবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আমি নিয়ে আসতে পারি কিনা, বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি, এই জিনিসগুলো হচ্ছে আমি নিয়ে আসতে পারি কিনা, আমাদের এই জিনিসগুলো একটু হালকা করে দেখতে হবে। দেখো, আমি যদি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, ওই সূত্রের মধ্যে নিয়ে যেতে পারবো। তার মানে আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো। তাহলে আমার এই ধর্ম এবার আমি ইউজ করবো, কী ধর্ম? যে সি ওয়ান প্রাইম সি ওয়ান মাইনাস সি টু, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর বাকি সব কিছু হচ্ছে তোমার ঠিকই থাকবে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বিসি সি এ বি জিনিসগুলো আছে ঠিকই থাকলো। মানে এখানে কিন্তু সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এ প্লাস বি মানে কি? বি প্লাস সি আর এই দুটো যোগ করতে, প্রথম দুটো যোগ করতে হয়, প্রথম দুটো বিয়োগ করতে হয়। প্রথম দুটো যোগ করলে কি হয়? যোগ করলে হয় এ প্লাস বি প্লাস সি। যদি হয় যে বি প্লাস সি প্লাস এ, তো ওই এ প্লাস বি প্লাস সি। আরেকটা হচ্ছে কত? যে বি প্লাস সি মাইনাস কত এ। নিচেরটাও সেম, নিচেরটাও যদি আছে কি এটা একবার যোগ, অর্থাৎ সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি, তো প্লাস নিলে ওই এইটাই হয় যে এ প্লাস বি প্লাস সি, একবারই হচ্ছে লিখতেছে এ প্লাস বি প্লাস সি। আর এখানে হয় যে সি প্লাস এ মাইনাস বি সেমাস। আবার তারপরের লাইনটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি আছে কত? এ প্লাস বি মাইনাস সি। আর বাকি দুইটা কলাম আমার তো ঠিকই থাকবে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিসি সি এ বি। ওকে, ডান। এবার আমি কী করবো? এ প্লাস বি প্লাস সি এটা কমন নেওয়া যায়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এটা কমন নেওয়া যায় এই কলাম, কারণ এটা প্রথম কলাম আমার, এটা কিন্তু সম্পূর্ণটাই প্রথম কলাম থেকে আমি এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। তাহলে কি থাকে? যে বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বিসি সি এ বি। ওকে, আমি এই অবধি আসলাম। আসার পর আমি হচ্ছে কী করতে পারি বলো? আচ্ছা, আমাদের দেখো এই কলাম থেকে এই কলাম একবার বিয়োগ করাতেই তোমার এ স্কোয়ারগুলো কমে গেছে কিছু। এবার আমি যদি এই প্রথম সারিটা থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করি এবং দ্বিতীয় সারিটা থেকে তৃতীয় সারিটা বিয়োগ করি, তাহলে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই জিনিসগুলো কী হয়ে যাবে? আমার কমে যাবে। তো তাহলে আমি এবার ওই রিলেটেড ধর্মগুলো অ্যাপ্লাই করবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইন্টু, এবার আমার ধর্মটা অ্যাপ্লাই হবে কি? যে
প্রথম ধর্মটা ইউজ করব যে R1 প্রাইম, অর্থাৎ 1 নাম্বার যে আমার সাইডে আছে এটা আমি পরিবর্তন করব কীভাবে, যে 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটা বিয়োগ করব। সেম অ্যাজ R2 প্রাইম, এটা আমি করব কীভাবে, যে R2 অর্থাৎ 2 নাম্বার সাইডটাকে কীভাবে চেঞ্জ করবো, R2 মাইনাস R3 3 নাম্বার থেকে বিয়োগ করব। আচ্ছা করলাম, করার পর তাহলে আমার কি আসবে দেখো, যে আমি কী করতেছি, এইটা থেকে এটা বিয়োগ করতেছি, বি প্লাস সি মানে আমি একটা সাইডে কাগজে করি। তাহলে আমি কি করতেছি, যে প্রথম R1 প্রাইম 1 নম্বর সাইডে চেঞ্জ করতেছি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতেছি, অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এদেরকে বিয়োগ করতেছি। বি প্লাস সি মাইনাস এ মাইনাস কত, সি প্লাস এ মাইনাস বি। প্রতিটা অংশে ব্র্যাকেট দিয়ে আমরা সবসময় যোগ বিয়োগগুলো করবো। যোগ করার সময় ব্র্যাকেটের দরকার নেই, কিন্তু বিয়োগ করার সময় আমি ব্র্যাকেট অবশ্যই ইউজ করবো। তাহলে কথা হয় বি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে তোমার প্লাস সি আর মাইনাস সি কেটে গেল। তাহলে তোমার এখানে বাকি কি থাকে, যে মাইনাস 2a প্লাস 2b। তো এখান থেকে যদি -2 তুমি কমন নাও তাহলে কত হয়, a মাইনাস বি। -2 কমন নিলে কত হয়, a মাইনাস বি। তাহলে আমি এই প্রথম সারির এই প্রথম উপাদানটা থেকে দ্বিতীয় উপাদানটা যদি বিয়োগ করি তাহলে আমি একবারে লিখে দিতে পারি যে -2a মাইনাস বি। আচ্ছা গেল। তারপর কি থাকে বলতো, যে প্রথমে এটা থেকে এটা বিয়োগ করতেছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর পরেরটাকে আমি কি করতেছি, যে বিসি মাইনাস সিএ, আর কি করতেছি, বিসি মাইনাস সিএ। বিসি মাইনাস সিএ থেকে যদি আমি সি কমন নেই, কি কমন নেই, সি কমন নেই, সি কমন নিলে কত হয়, যে বি মাইনাস এ, এটা কমন যায়। আচ্ছা হইল, তো এটা কমন যায়, আমি এটাকে সামনে নিয়ে, অর্থাৎ মাইনাস কমন নেবে এখান থেকে। মাইনাস কমন নিলে কি হবে, যে মাইনাস সি, এটা সামনে আসবে, বিটা চলে যাবে, অর্থাৎ জায়গা পরিবর্তন করলে একটা মাইনাস বের হয়ে আসলো সামনের দিকে। হ্যাঁ, মাইনাসটা বের করে দিলাম, প্লাস বিটাকে মাইনাস করে দিলাম, এখানে একটা মাইনাস বের হয়ে আসলো, তাহলে মাইনাস সি মাইনাস বি। তাহলে বিসি মাইনাস সি বিয়োগ করলে কত হয়, মাইনাস সি এ মাইনাস বি। সেম টু সেমভাবে আমি দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, তারপরের লাইনগুলো আমি বিয়োগ করবো। আচ্ছা, এটা থেকে যদি এই সি প্লাস এ মাইনাস বি থেকে এ প্লাস বি মাইনাস সি যদি বিয়োগ করি, এবার আমি একটু ডিরেক্ট লিখবো, প্রথম এটার মতো করে করবো, এটার মতো করে বিয়োগটা করবো। এটা করলে আসে -2 বি মাইনাস সি। আচ্ছা, আর এখানে আসে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে যদি আমি মাইনাস এভাবে কমন নিই তাহলে আসে মাইনাস এ বি মাইনাস সি। আর 3 নাম্বার লাইনটা, 3 নাম্বার সাইড আমি ঠিকই রাখবো, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার এ বি, এটা আমার ঠিকই থাকলো। আবার আমি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এগুলো আছে, এগুলোকে ভাঙায় নেব। ভাঙায় নিলে কি হয়, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, ভাঙায় নিই, -2 এ প্লাস এ মাইনাস হবে, এ মাইনাস বি -2 বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র, যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর সি স্কোয়ার তোমার ওই রকমই থাকবে, সেম অ্যাজ এখানে মাইনাস সি এ মাইনাস বি মাইনাস এ বি মাইনাস সি এ বি। এই আমি এটা এখানে নিয়ে আসলাম। দেখো তাহলে এবার আমরা কমন নিতে পারি কি কি। প্রথম সারিটা থেকে দেখো, প্রথম যে সারিটা আছে, প্রথম সারি থেকে দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি কমন নিতে পারো। এবং দ্বিতীয় সারিটা থেকে তুমি বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে, বি মাইনাস সি, এগুলো আছে তুমি কমন নিতে পারো। তাহলে তুমি লিখতে পারো যে এ প্লাস বি প্লাস সি টু প্লাস সি ইন্টু কি, প্রথম সারি থেকে কমন নিলাম এ মাইনাস বি, এবং দ্বিতীয় সারি থেকে কমন নিলাম কত, বি মাইনাস সি। তাহলে আমার বাকি থাকে -2, এ মাইনাস বিতে আমি কমন নিয়েছি, এখানে -2 থাকে, এ মাইনাস বি মাইনাস সিও আমি কমন নিয়েছি। তারপর এ প্লাস বি মাইনাস সি তোমার থাকে, এখান থেকে এ মাইনাস বি নিয়েছি, এ প্লাস বি থাকে, এখানে কি থাকে, যে বি প্লাস সি থাকে, আর এখানে কি থাকে,
সি স্কোয়ার থাকে, এখানে থাকে হচ্ছে মাইনাস সি মাইনাস এ এ বি। তাহলে জিনিসটা আমার এখন একটু ছোটো হয়ে গেলো, আগে ছিল আমার কি স্কোয়ার যুক্ত ঝামেলা যুক্ত, এটা হচ্ছে ইভেন দেখো আমাদের প্রমাণেরও কিন্তু কিছু কিছু অংশ মিলে গেছে। এ প্লাস বি প্লাস সি আমার প্রমাণে আছে, প্রমাণে নিয়ে আসছি, প্রমাণ এটা লাগবে আমি নিয়ে আসছি। এ মাইনাস বি লাগবে, এই যে এ মাইনাস বি আমি নিয়ে আসছি। বি মাইনাস সি লাগবে, বি মাইনাস সি লাগবে। আমার দুইটা জিনিস আসে নাই, সি মাইনাস এ আসে নাই, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসে নাই। আমরা যদি এটাকে জিরো বানানোর প্রসেসে আগাইতে থাকি তাহলে দেখবা যে বাকিগুলোও হচ্ছে তোমার অবশ্যই অবশ্যই মিলে গেছে। হ্যাঁ, তাহলে এবার আমি সামনের দিকে আগাই, একটু লেখা যাবে, এটা লিখে নিই। ওকে, আমাদের টার্গেট কী বলতো, জিরো বানানো। তখন এখানে আমি জিরো কীভাবে বানাবো, দেখো যে এখানেও মাইনাস টু, এখানেও মাইনাস টু, তাই তো? তো এখানে তুমি জিরো বানাইতে পারো কীভাবে বলো তো, যে এটা জিরো কীভাবে হয়, মাইনাস টু আর মাইনাস টু জিরো কীভাবে হয়, মাইনাস টু আর মাইনাস টু এটা জিরো কীভাবে হয়? এদেরকে যদি আমি যোগ করি তাহলে কি কখনো জিরো হবে না, কখনো জিরো হবে, তখন মাইনাস ফোর। কিন্তু এদেরকে যদি আমি বিয়োগ করি, যে মাইনাস টু মাইনাস মাইনাস টু, তখন কী হয়, মাইনাস টু তোমার থাকে, মাইনাসে মাইনাসে প্লাস টু, অর্থাৎ জিরো। অর্থাৎ এই যে এই টু থেকে এই টু যদি আমি বিয়োগ করি, অর্থাৎ প্রথম মাইনাস টু থেকে দ্বিতীয় মাইনাস টু যদি বিয়োগ করি, অর্থাৎ কী দাঁড়াইলো, যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে যে এখানে একটা শূন্য আসে। তো আমি এই কারণে এই ধর্মটা অ্যাপ্লাই করবো। কী ধর্ম অ্যাপ্লাই করবো? প্রথমে জিনিসগুলো আমার ঠিকই থাকবে, যে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, এটা আমার ঠিকই থাকবে। আর এখানে আমার কি আসে, এখানে আমার আসে যে কি ধর্ম অ্যাপ্লাই করবো, তাই তো? আচ্ছা, ধর্মটা আগে অ্যাপ্লাই করি। ধর্ম অ্যাপ্লাই করবো যে আর ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, অর্থাৎ প্রথম রো থেকে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবো। আচ্ছা, মাইনাস টু থেকে মাইনাস টু বিয়োগ করলে হয় শূন্য, দেখালাম এখানে একটু আগে। তারপরে তারপরে কি, যে এ প্লাস বি থেকে বি বি প্লাস সি বিয়োগ যদি করি, কী করি, যে এ প্লাস বি বিয়োগ বি প্লাস সি, যদি বিয়োগ করি এ প্লাস বি তোমার ঠিকই থাকবে, মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ আমি পাই কত, এ মাইনাস সি। ঠিক আছে, আমি কি পাই, এ মাইনাস সি। কিন্তু আমি এ মাইনাস সি রাখবো না, নিব না। না নিয়ে কী নেব, সি মাইনাস এ নেব। কী নেব, সি মাইনাস এ নেব। আর এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, মাইনাস কমন নেই তাহলে কত, সিটা সামনে চলে আসবে আর এটা পরে চলে যাবে। এটা কিন্তু নিয়ম, যে ধর আমরা মাইনাস কমন নিই, অর্থাৎ সিটাকে সামনে আর এটাকে পরে দিয়ে দিলাম, তখন হচ্ছে অবস্থান পরিবর্তন করলাম, তখন সামনে আছে যে কি একটা তোমার মাইনাস চলে আসবে, মাইনাস সি, মাইনাস কমন নিলে সি মাইনাস এ। আচ্ছা, এটা গেল। কেন আমি এ মাইনাস সিটাকে না সি মাইনাস এ লিখলাম, কারণ আমার প্রমাণ, এই ম্যাথের যে প্রমাণ, সেই প্রমাণে আমার সি মাইনাস এ দরকার। ঠিক আছে, সি মাইনাস এ দরকার, এ মাইনাস সি দরকার নেই। আমি যদি একটু দেখি তাহলে তুমি বুঝতে পারবা। এই দেখো আমার যে প্রমাণ আছে, সেই প্রমাণে দেখো যে যে কোথায়, যে দেখো প্রমাণে সি মাইনাস এ দরকার। হ্যাঁ, সি মাইনাস এ দরকার, এই কারণে আমি হচ্ছে সি মাইনাস এ রাখবো। তাহলে যদি এটা থেকে এটা বিয়োগ করি, আমার কি থাকে, মাইনাস সি মাইনাস এ থাকে। আর মাইনাস সি মাইনাস এ যদি তুমি করো তাহলে কি আসে, দেখো মাইনাস সি মাইনাস মাইনাস এ যদি তুমি করো, মাইনাস সি প্লাস এ। আচ্ছা, আর এখান থেকে যদি তুমি কি কমন নাও, মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নাও তাহলে কি আসে, সি মাইনাস এ। হ্যাঁ, অর্থাৎ মাইনাস সি প্লাস এ থেকে যদি তুমি মাইনাস কমন নাও, অর্থাৎ মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে যখনই আমরা মাইনাস কমন নেব, ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। সি সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, গেল। তাহলে আমি এটাও লিখতে পারি কি, এটা থেকে এটা বিয়োগ করলে সি মাইনাস এ আসে। আচ্ছা, আসলো। বাকি সব কিছু ঠিকই থাকবে, অর্থাৎ মাইনাস টু এ প্লাস বি, না সরি, এটা হচ্ছে তোমার বি প্লাস সি, মাইনাস টু বি প্লাস সি, এটা বি প্লাস সি অবশ্যই, মাইনাস এ হচ্ছে কত, এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার এ বি, এই জিনিসটা আমার থাকে। আমি হচ্ছে এবার তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে কি আসে দেখো, যে এখন তুমি এই লাইন থেকে মনে করে দেখো, সামনের দিকের অংশগুলো আমার ঠিকই থাকবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি
বি মাইনাস সি। আমি আরও একটা জিনিস এক্সট্রা করে পাইলাম, কি বলো তো, কি পাইলাম এখান থেকে? এই যে সি মাইনাস এটা আমি পাবো, সি মাইনাস এ কমন নিতে পারবো, সি মাইনাস এ কমন নিলাম। আমি যখন সি মাইনাস এ কমন নেবো, আমার বাকি থাকে কি? এখান থেকে শূন্য, এখান থেকে মাইনাস ওয়ান, এখানে থেকে হচ্ছে কত? মাইনাস ওয়ান, এখান থেকে মাইনাস টু, এখানে থেকে বি প্লাস সি, এখান থেকে হচ্ছে মাইনাস এ, আর এখানে থেকে এ প্লাস বি মাইনাস সি, এখান থেকে তোমার সি স্কোয়ার, আর এখানে থেকে এ বি। এই যে ক্লোজ করলাম। আচ্ছা, এখানে এতটুকু জিনিস আমার থাকে। এখন আমার নর্মালি এগুলো হবে কি? আচ্ছা, এটা থেকে আমি শূন্য কীভাবে পাইতে পারি? শূন্য কীভাবে পাইতে পারি? তাহলে এখানে আরেকটা শূন্য কীভাবে পাইতে পারি? আমি যদি এই মাইনাস ওয়ান থেকে এই মাইনাস ওয়ান বিয়োগ করি, যোগ করলে কিন্তু মাইনাস টু হয়ে যাবে। আমি এই কারণে কী করবো, যে এই কলাম থেকে এই কলাম যদি বিয়োগ করি, তাহলে এখানে একটা শূন্য পাবো, তাহলে আমার দুইটা শূন্য হয়ে যাবে একটা সারির মধ্যে। এটা আমার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, আমি কী করলাম? এই মাইনাস ওয়ান থেকে এই মাইনাস ওয়ান, অর্থাৎ তাহলে আমার নেক্সট ধর্মটা আমি কি অ্যাপ্লাই করতেছি? আচ্ছা, সামনের এই জিনিসগুলো ঠিকই থাকবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এগুলো আমি করলাম। করার পর আমি কী ধর্ম অ্যাপ্লাই করলাম? ধর্ম অ্যাপ্লাই করলাম যে সি টু প্রাইম, অর্থাৎ 2 নম্বর যে কলামটা আছে এটাকে আমি পরিবর্তন করতেছি। সি টু প্রাইমকে আমি কীভাবে পরিবর্তন করতেছি? এই সি টু থেকে সি থ্রি বিয়োগ করতে, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করতেছি, অর্থাৎ সি টু মাইনাস সি থ্রি, সি টু মাইনাস সি থ্রি বিয়োগ করলাম। আচ্ছা, বিয়োগ করলে কী দাঁড়ায়? এটা তো আমার প্রথম কলামটা আমার ঠিকই থাকবে, অর্থাৎ 0 মাইনাস টু এ প্লাস বি মাইনাস সি ঠিকই থাকবে। এই মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে 0, বি প্লাস সি থেকে মাইনাস এ বিয়োগ করলে তখন এটা মাইনাস মাইনাস প্লাস এ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এরকম আসবে। বি প্লাস সি থেকে মাইনাস এ বিয়োগ করে দেখিও, এ প্লাস বি প্লাস সি হবে। এবং সি স্কোয়ার থেকে কত বিয়োগ করবো? এ বিয়োগ করবো, এ বি, সি স্কোয়ার মাইনাস এ বি। আর 3 নম্বর কলামটা আমার ঠিক থাকবে, মাইনাস ওয়ান মাইনাস এ বি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ম্যাথ। দেন আমি হচ্ছে এবার কি নর্মালি ক্যালকুলেট করব। নর্মালি কত? এই যে মাইনাস, আচ্ছা এখানে যদি প্লাস ওয়ান থাকতো তাহলে আমি এইটা কলাম আর এই সারি বাদ দিয়ে দিতে পারতাম। প্লাস ওয়ান যেহেতু নয়, মাইনাস ওয়ান যেহেতু আছে, তাহলে আমাকে ওইটাকে গুণ অবস্থায় নিতে হবে। ঠিক আছে, এটাকে আমার কী করতে হবে? গুণ অবস্থায় নিতে হবে, তা নাহলে কিন্তু ভুল আসবে। হ্যাঁ, আমি সামনের জিনিসগুলো ঠিকই লিখলাম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি। আচ্ছা, আমি বাকি যে বি মাইনাসের সি মাইনাস এ আছে এটা নিচে লিখলাম, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, যাতে আমার একটু হিসাব করতে হবে। এখান থেকে আমি কত নিচ্ছি? এবার মাইনাস ওয়ান নিচ্ছি, তো এটাকে আমাকে গুণ অবস্থায় নিতে হবে, মাইনাস ওয়ান ইন্টু। ঠিক আছে, এবার হচ্ছে কী করবো? এই কলাম বাদ এবং এই সারি বাদ। ওয়ান থাকলে ওয়ানটাকে ধরতে হয় না, কিন্তু যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ানটাকে আমাকে গুণ অবস্থা এখানে দেখাইতে হবে। মাইনাস ওয়ান থাকলো, এই কলাম বাদ গেলো, এই সারি বাদ গেলো, তাহলে এইটা আর আরই গুণ, এটা আর আরই গুণ। ঠিক আছে, তাহলে আমি চাইলে এরকম করে আবার ব্র্যাকেট দিয়ে এই চারটাও লিখতে পারতাম, তো না লিখি ডিরেক্ট হচ্ছে তোমার গুণ করতেছি, বুঝেই তো এগুলো এখন। আর তাহলে কী হবে? থার্ড ব্র্যাকেট দিই, তাহলে মাইনাস টু ইন্টু কত? এই যে এটা সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস, তারপর কত বিয়োগ হবে? এটাকে একটা থার্ড ব্র্যাকেট চাইলে দিতে পারো, কোনো সমস্যা নাই। আবার থার্ড ব্র্যাকেট দাও, মাইনাস হচ্ছে কত? যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তারপরে আসো নেক্সট ক্যালকুলেশনে। তাহলে আমাদের সামনে এগুলো ঠিকই থাকবে, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি। তোমরা এটা এক লাইনে লিখে যাবে। হ্যাঁ, সি মাইনাস এ। আচ্ছা, মাইনাস ওয়ানটাও আমার থাক, এখন আমি এটাকে গুণ করতেছি না। আমি যদি ভিতরের ক্যালকুলেশনটা ওখানে করি তাহলে আমার কি আসবে? মাইনাস টু দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে মাইনাস টু সি স্কোয়ার,
-2 দিয়ে ভিতরে মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস ওইটার সেকেন্ড ব্র্যাকেট এখনো আছে। দেখো তো এটাকে সূত্র বসানো যায় না যে a প্লাস বি ইন্টু সি আর a প্লাস বি ইন্টু a প্লাস বি মাইনাস সি। আর কিসের সূত্র পড়ে এটা বলো তো? যদি সোজা কথা বলতে চাও তাহলে এটা কিন্তু সূত্র পড়ে যে এটার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কিন্তু ভিতরে তাই আছে, দেখো এ প্লাস বিটাই হচ্ছে তোমার এ, ঠিক আছে? এ প্লাস বিটাই হচ্ছে তোমার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা কিন্তু সূত্র হয়, ঠিক আছে? অর্থাৎ এটা দুইটা অংশ, এ প্লাস বি একটা অংশ, সি একটা অংশ, ঠিক আছে? তাহলে প্রথম অংশ প্লাস পরের অংশ, প্রথম অংশ মাইনাস পরের অংশ। এই এখানে প্রথম অংশ প্লাস পরের অংশ, প্রথম অংশ মাইনাস পরের অংশ। তাহলে প্রথম অংশটা হচ্ছে এখানে এ আর পরের অংশটা হচ্ছে বি, আর এখানেও প্রথম অংশটা হচ্ছে এ, পরের অংশটা কি মাইনাস বি। তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম করে, তাহলে এ প্লাস বিটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? কারণ এদেরকে লিখলেই আবার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি এরকম আকারে লেখা যায়। এটা কিন্তু একটু ভালো করে বুঝে আমি ক্লিয়ারলি বুঝাই দিলাম। আচ্ছা, তারপরে কি থাকে, সামনের জিনিসগুলো ঠিকঠাক আবার লিখবা। আচ্ছা, এগুলো আমি লাইন বাই লাইন এগুলো লিখলাম। হ্যাঁ, লিখে মাইনাস 2c স্কোয়ার প্লাস 2ab মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটা আবার রাখি। এটাকে ভাঙানো যায় না কত? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ভাঙা নিলাম, আর এখানে আছে মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার আমার বাকি থাকে কি বলতো, যে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ সি মাইনাস এ ইন্টু মাইনাস 1। এদের মধ্যে যদি আমি ব্র্যাকেট তুলি মাইনাস 2c স্কোয়ার প্লাস 2ab, এবার মাইনাস চিহ্নগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে আমার বাকি থাকে কি বলো? বাকি থাকে আচ্ছা এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু মাইনাস 1 ইন্টু ব্র্যাকেটের ভিতরে দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকে, যে এই 2ab 2ab প্লাস 2 মাইনাস 2ab কাটা মাইনাস এ স্কোয়ার, এখান থেকে মাইনাস এ স্কোয়ার। তারপর দেখো আচ্ছা, ও এখানে একটা আমরা এখানে ভুল করছি, এই মাইনাস দিয়ে বি এর সাথে গুণ করলে এখানে হচ্ছে যে মাইনাস বি স্কোয়ার হবে। হ্যাঁ, একটু ভুল লিখে ফেলছিলাম, কারণ মাইনাস দিয়ে এর সাথে গুণ করলে মাইনাস এ স্কোয়ার, তারপর মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার হতো, তো আমি প্লাস বি স্কোয়ার লিখছিলাম। তাহলে এইখানে আমার একটা কি থাকবে, মাইনাস বি স্কোয়ার থাকবে। আচ্ছা, তারপর কি থাকবে, মাইনাস 2c স্কোয়ার থেকে প্লাস সি স্কোয়ার বাদ দিলে মাইনাস সি স্কোয়ার, এটা। আচ্ছা, এবার এই মাইনাসটা যদি এর ভিতরের সাথে গুণ করে দাও তাহলে এর কি সব সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মাইনাসটা গুণ করে দিলে তাহলে আমার জিনিসটা কি থাকে, জিনিসটা থাকে যে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস 1 দিয়ে এটার সাথে গুণ করে দিলে ভিতরে সেটা কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই আমার প্রমাণ চাইছে, তাই আমি প্রমাণের মতো করে সাজা লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার কত বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, এই হচ্ছে আমার নর্মালি ম্যাথ। আমরি কঠিন কোনো কিছুই না এখানে, সোজাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 15 নম্বর করছি, এবার 16 নম্বর। তো 16 নম্বর এটা কিন্তু খুবই সোজা। হ্যাঁ, এটা আগেরই একটা ম্যাথ, আগেরই ম্যাথ জাস্ট হচ্ছে যে ভিন্ন রূপে প্রকাশ করছে। ঠিক আছে, এটা দেখো ঢাকা বোর্ড 23 সালে গণপায় আসছিল। এটা দেখে যে কেউ ভাবতে পারে এত কঠিন ম্যাথ দিয়েছে, আসলে এত কঠিন কিছু না, কিন্তু সোজাই আগেরই ম্যাথ। এরকম ম্যাথ তুমি করছো যে
পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব এরকম প্রমাণ কিন্তু তুমি করছো, ওইটারই জাস্ট তোমাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। কি আছে, একটা সামনে 8 গুণ অবস্থায় আছে, তারপর পি মাইনাস কিউ মাইনাস আর কে 2 দ্বারা হচ্ছে তোমার ভাগ করা আছে, তারপর পি পি কিউ, তারপর আবার হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি বাই 2 পি কিউ, তারপর আর 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 মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2, এটা সমস্যা এটা প্রমাণ করতে বলছে। সামনে কিন্তু একটা 8 গুণ অবস্থায় আছে, আর তোমাকে প্রমাণ করতে বলছে কি যে পি প্লাস কিউ প্লাস আর কিউ। আচ্ছা চলো, আমরা এটা আমি করবো না, কিন্তু তোমাদের হচ্ছে যে আগের মতো একটা ফরম্যাটে নিয়ে যাবো, নিয়ে যেয়ে তারপর তোমাদের করতে দেবো যে আগের মতোই ম্যাথ ওইভাবেই করবা। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে, এখানে কিন্তু একটা 8 গুণ অবস্থায় আছে, যদি এটা বোঝা যাচ্ছে না আমি তাহলে একটু সামনে দিয়ে দিই, 8টা এখানে, আর লেফট হ্যান্ড সাইডটা এখানে না দিই এখানে দিয়ে দিই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 8 ইন্টু এইটা এই নিন একটা, এটা সমান সমান আমার কী প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে যে পি প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার কিউব, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এই 8টাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? এই 8টাকে আমি এইভাবে লিখতে পারি না যে আচ্ছা সাইডে দেখাই যাতে একবারই বুঝে যাও। 2 গুণন 2 গুণন 2, দেখো তো 8কে এরকম 3টা 2 এ ভাগ করে রাখা যায় না, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আচ্ছা, তো মনে করো আমি সেইটাই হচ্ছে যে লিখলাম এখানে যে 2 গুণন 2 গুণন 2, আর বাকি আমার ভিতরে যা আছে সব সেম, অর্থাৎ পি মাইনাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই 2 পি পি কিউ কিউ মাইনাস আর মাইনাস পি ডিভাইডেড বাই 2 কিউ আর 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 মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2, এটা। আচ্ছা, এবার আমি কি করব, এখানে আমার কাছে 3টা 2 আছে না, একটা 2 এই কলামে গুণ করে দেব, একটা 2 এই কলামে গুণ করে দেব, একটা 2 এই কলামে গুণ করে দেব, বা একটা 2 এই সারিতে গুণ করে দেব, একটা 2 এই সারিতে গুণ করবো, একটা 2 এই সারিতে গুণ, যে দিক দিয়ে গুণ করো না কেন একই কথা। তো তুমি যদি গুণ করে দাও তাহলে কি হবে, যে প্রথম 2টা মনে করো এই কলাম বরাবর আমি গুণ করতেছি, তাহলে কলাম বরাবর গুণ করলে এই 2 আর নিচের এই 2 কাটাকাটি হয়ে কি থাকবে, শুধু শুধু থাকবে হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর। আচ্ছা, এই 2 যখন এই কিউ এর সাথে গুণ করবো তখন হবে তোমার 2 কিউ, এই 2 যখন আর এর সাথে গুণ করবো তখন হচ্ছে কত, টুয়াইস আর। সেম অ্যাজ 2 নাম্বার 2টা 2 নাম্বার কলামের সাথে মনে করো গুণ করতেছি, পি এর সাথে গুণ করলে 2p, এইটার সাথে গুণ করলে এই 2 এখানকার আমার মনে করো 2 আর নিচের 2 কাটাকাটি হয়ে কিউ মাইনাস আর মাইনাস পি থাকবে, কিউ মাইনাস আর মাইনাস পি থাকবে, আর নিচের সাথে আর এর সাথে গুণ করলে টুয়াইস আর। ঠিক আছে, সেম অ্যাজ এটা হবে তোমার 2p, অর্থাৎ 3 নাম্বার 2টা এবার এই কলমের সাথে গুণ করছি, 2p থাকবে, এখানে হচ্ছে তোমার কত 2q, এটা হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ, এরকম হবে। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা তুমি দেখছো আগে, এটা অনুশীলনের মধ্যে অবশ্যই অবশ্যই আমরা করছি, কত নাম্বার সেটা আমি বলছি। আচ্ছা, আমাদের এই ম্যাথের পি মাইনাস কিউ মাইনাস আর 2p যে এরকম এইটা, আর আমাদের দেখো 3 নাম্বারের 1 নাম্বার যেটা আমরা করছি এ মাইনাস বি মাইনাস সি 2a হ্যাঁ 2b, বি মাইনাস সি মাইনাস এ 2b, 2c সি মাইনাস এ মাইনাস কত বি, এটা সমান সমান কী করছিলাম প্রমাণ, মনে করে দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এইখানে জাস্ট এই সেম জিনিস আছে কি দিয়ে, পি কিউ আর দিয়ে। তার মানে এইটাকে যদি তুমি এই 1 নাম্বারটার মতো করে এখন বাকিটুকু 1 নাম্বারটা যদি তোমার মনে থাকে আমরা যে প্রসেসে করছি, তুমি যদি প্রমাণ করো তাহলে তুমি অবশ্যই প্রমাণ করতে পারবা যে পি প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে কিউ, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, অবশ্যই মাস্ট প্রমাণ করে থাকবে। যদি 3-এর 1 বুঝে থাকো তাহলে এটাও পি কিউ আর দিয়ে সেম টু সেম ধর্ম অ্যাপ্লাই করবা, করে হচ্ছে কি যে পি প্লাস কিউ প্লাস আর কিউ এটা প্রমাণ করবা। ওকে, তাহলে এটা তোমার হোমওয়ার্ক। এবার মনে করো আমরা কত 15-16 করলাম, এবার 17 নম্বর, এটা বোর্ডে আসছিল। আচ্ছা, এটা কিন্তু আমরা আগে দেখছি, হ্যাঁ আমাদের আগেরই একটা ম্যাথের অর্ধেক থেকে হচ্ছে যে এই ম্যাথটা, তো এই ম্যাথটা কিন্তু তোমরা চাইলেই করতে পারবা। তারপরে আমি হচ্ছে করে দিচ্ছি, হ্যাঁ যে 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানকার 1 গুলো এইদিকে আছে, তো এটা যা আছে এটা সমস্যা তোমাকে 0 প্রমাণ করতে হবে। চলো এবার হচ্ছে আমরা এটা করি।
আচ্ছা, এটা আমাদের 17 নম্বর ম্যাথ দেওয়া আছে। এটা সমান কত করতে বলছে? 0 প্রমাণ করতে বলছে। হ্যাঁ, আমি কীভাবে করবো? তো প্রথমটা যা আছে আমি তাই রাখবো, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমি পরিবর্তন করব তার পরেরটাকে, ঠিক আছে, পরেরটাকে। আচ্ছা, আমরা নির্ণায়কের একটা ধর্ম পড়ছিলাম না? কি ধর্ম বলো তো? যে আমি কোনো একটা নির্ণায়কের সারিগুলাকে, ধরো এটা কি 1 1 আমার সারিটাকে আমি কি করে দিতে পারি? কলাম বানাই দিতে পারি। এবং কলামটাকে আমি কি, এটা আমার কলাম কি 1 YZ X, এটা আমার কলাম 1 YZ X, এটা হচ্ছে আমার কি কলাম। এই কলামটাকে আমি কি বানিয়ে দিতে পারি? সারি বানিয়ে দিতে পারি। যদি এরকম করি তাহলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ওইটাও যা থাকে তারপরে তুমি যখন চেঞ্জ করে দিচ্ছ তার মানও কি থাকে? একই থাকে। তার মানে 1 YZ X, এটাকে তোমার কলাম আছে, এটাকে তুমি সারি বানিয়ে দিতে পারবা 1 YZ X। তারপর কত? 1 ZX Y, এটাকে আমি সারি বানিয়ে দিলাম 1 ZX Y। তারপর কত আছে? 1 XYZ, এটাকে আমি কি বানিয়ে দিতে পারি? 1 XYZ, এটাকে আমি কি বানিয়ে দিলাম? কলাম ছিল, সারি বানিয়ে দিলাম একবারও। দেখা যাচ্ছে অনেকটা কিন্তু কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি কি করতে পারি? এই ম্যাথের মধ্যে সামনের যে প্রশ্নটা আছে এটা আমার ঠিকই থাকবে 1 1 1 XYZ X স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, প্লাস আমি কি করলাম? একটা হচ্ছে যে এক্স ওয়াই জেড এখানে নিলাম, একটা এক্স ওয়াই জেড নিচে নিলাম, নিয়ে বাকি সব কিছু ঠিকই রাখলাম 1 1 1, ঠিক আছে, 1 1 1। আচ্ছা, তারপর কত? ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই জেড। হ্যাঁ, এগুলো আমি লিখলাম। লিখেই করবো, কারণ এটা কেটে দিলে কিন্তু উপরের জিনিসটাই হয়, আলাদা কিছু কিন্তু আমি লিখে নিই। উপরের লাইন আর লাইন সেম, এটা এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই কেটে দিলে 1ই হয়। এটার সামনে কিন্তু একটা 1 আছে, একই কথা। আমি কি করব? এই এক্স ওয়াই জেড যে আমার আছে, এটাকে আমি হচ্ছে কি করে দিব? এটার সাথে, অর্থাৎ এটার এক্সটাকে প্রথমে এর সাথে সারির সাথে গুণ করবো, ওয়াইটাকে দ্বিতীয় সারির সাথে গুণ করবো, জেডটাকে তৃতীয় সারির সাথে গুণ করবো। আর সামনেরগুলো ঠিকই থাকবে, অর্থাৎ 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা কিন্তু নির্ণায়কের ধর্মগুলো বোঝার চমৎকার একটা ম্যাথ। 1 বাই এক্স ওয়াই জেড ঠিকই আছে। আমি কি করছি? এক্সটাকে গুণ করে দিচ্ছি, তার মানে এক্স, এখানে কি ওয়াই জেড ছিল, এক্স গুণন করলে এক্স ওয়াই জেড হয়ে গেল, এক্স ওয়াই জেড। তারপর কি হলো? এই এক্সের সাথে গুণ করলে কত হলো? এক্স স্কোয়ার। তারপর ওয়াই, এই 2 নম্বর ওয়াইটা দিয়ে যখন আমি এই সারিটাকে গুণ করতেছি, তাহলে হচ্ছে ওয়াই এক্স ওয়াই জেড ওয়াই স্কোয়ার। তারপর যখন আমি জেড দিয়ে গুণ করতেছি, জেড দিয়ে সম্পূর্ণ সারিটাকে যখন আমি গুণ করবো, জেড এক্স ওয়াই জেড জেড স্কোয়ার, এরকম হলো। আচ্ছা, তাহলে জিনিসটা এখন সুন্দর হলো, হয়তো এক্স ওয়াই জেডের একটা কলাম তৈরি হয়ে গেল, নতুন অটোমেটিক হয়ে গেল। এখন এই কলামটাকে আমি চাইলে কী করতে পারি? কমন নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার থাকে কি? সামনের জিনিস থেকে থাকবে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস 1 বাই এক্স ওয়াই জেড, তো আমার আগে থেকে ছিল। আমি এখান থেকে কী কমন নিচ্ছি? এক্স ওয়াই জেড কমন নিচ্ছি, এক্স ওয়াই জেড কমন নিচ্ছি। তাহলে আমার কী কী থাকে? এক্স ওয়াই জেড 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এবার এই এক্স ওয়াই জেড কেটে দিলাম, এখানে থাকলে আমার শুধু 1। তাহলে এইটা আর এটা কি এখন অনেকটা কাছাকাছি না? জাস্ট পার্থক্যটা কোথায়? এটার 1 1 সামনে আর এটার 1 1 হচ্ছে কোথায়? মাঝে। তো আমি নির্ণায়কের আরেকটা ধর্ম জানি, যে আমি চাইলেই কিন্তু কী করতে পারি? একটা নির্ণায়কের কলামগুলো এক্সচেঞ্জ করতে পারি। 2 নম্বর কলামটা 1 নম্বরে, 1 নম্বর কলামটা কি 2 নম্বরে নিয়ে আসতে পারি। যদি কখনো কলাম বা অথবা সারিও কিন্তু আমি চাইলে এক্সচেঞ্জ করতে পারি। কলাম বা সারি চাইলে এক্সচেঞ্জ করি, যদি একবার এক্সচেঞ্জ করি তাহলে সামনের চিহ্নটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে হচ্ছে আমি যদি উল্টাতাম তাহলে প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে প্লাস আছে, আমি এটাকে যদি সামনে নিয়ে আসি,
আর প্রথম সারিটাকে পরে এবং দ্বিতীয় সারিটাকে প্রথমে নিয়ে আসি, তাহলে প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমার প্রথম সারিটা ঠিকই থাকবে, অর্থাৎ 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, আর আমি এবার কি করলাম, এই প্লাসটা চেঞ্জ হয়ে কী হয়ে গেলো, মাইনাস হয়ে গেলো। কেন? কারণ আমি 1 1গুলো সামনে নিয়ে আসছি 2 নম্বর সারি থেকে 1 নম্বরে, এবং এক্স ওয়াই জেড পরে দিয়ে দিছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এইটা থেকে এইটা বিয়োগ করলে কত হয়, 0। এইটাই কিন্তু আমার কাছে চাইছে, রাইট হ্যান্ড সাইড ট্রুথ। এরকম একটা ম্যাথ কিন্তু আমরা আগেও করছিলাম, অনেকটা ওইটাই, জাস্ট একটু হালকা চেঞ্জ করা। আচ্ছা, এবার আমরা 18 নম্বরটা সম্পর্কে আলোচনা করব। দেখো, পি স্কোয়ার কিউ আর 2p, তারপর হচ্ছে কিউ স্কোয়ার আর পি টু কিউ, আর স্কোয়ার পি কিউ 2r, মাইনাস 2p মাইনাস কিউ মাইনাস আর পি মাইনাস আর পি কিউ প্লাস কিউ, এত এত এটা দেওয়া আছে। এই ম্যাথ কিন্তু আমরা আগে প্রমাণ করে আসছি, কিন্তু তোমার মনেই হচ্ছে না যে এই ম্যাথ তুমি কখনো করছো। ঠিক আছে, এই ম্যাথটাকে যদি আমরা একটু ভাঙাই নিই, দেখবা যে এই ম্যাথটা তুমি আগে দেখছো কোথাও না কোথাও। ঠিক আছে, এখন কীভাবে ভাঙাবো, এটা হচ্ছে কথা, তাই তো। চলো আমি খাতা তুলি। আচ্ছা, দেখো আমার দেওয়া আছে এইটা, হ্যাঁ, ওকে। তো কিউ স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ স্কোয়ার আর পি 2q আর স্কোয়ার পি কিউ 2r, এটা সমান সমান মাইনাস 2p মাইনাস কিউ মাইনাস আর আর পি মাইনাস আর, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, এখন এটা কি হচ্ছে যে এটা কিন্তু আমাদের দেখা ম্যাথ, হ্যাঁ, কীভাবে এখন আমি করতে পারি ম্যাথটাকে। আচ্ছা, আমি পুরোটা করে দিব না, আমি ওই অবধি নিয়ে যাব যেই অবধি হচ্ছে যে অন্য ম্যাথের মতো দেখতে। এইখানে আমি 2টা কমন নিতে পারি। কী কমন নেব, 2 কমন নেব। আচ্ছা, 2 কমন নিলাম, নিয়ে কি করব, একটা পি কিউ আর গুণ করব, একটা পি কিউ আর কী করবো, ভাগ করব, কিন্তু একটা পি কিউ আর গুণ করলাম, একটা পি কিউ আর ভাগ করলাম, তাতে কি হলো, তাতে এটা কাটলে ওই একই জিনিস থাকলো। আর ভিতরে এখন আমার কি আছে, ভিতরে আছে পি স্কোয়ার কিউ আর 2 তো আর নেই, 2 তো আমি কমন নিয়ে ফেলছি, তাহলে কিউ স্কোয়ার আর পি কিউ আর স্কোয়ার পি কিউ আর, একটু জিনিস হচ্ছে আমাদের থাকে। আচ্ছা, থাকলো। হ্যাঁ, আমি কি করব, আবার হচ্ছে এটাকে গুণ করে দিয়ে যাব, পিটাকে গুণ করব, মানে এখানকার পিটাকে গুণ করব এই প্রথম সারির সাথে, কিউটাকে গুণ করব দ্বিতীয় সারির সাথে, এবং আরটাকে গুণ করব তৃতীয় সারির সাথে। তাহলে আমার হচ্ছে কি হবে, দেখো, তাহলে আমার হবে 2 তো আমার থাকবে 1/পি কিউ আর, এটাও আমার থাকবে, থাকবে না কি, যে পিটা মনে করো এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, তখন থাকবে এটা তোমার পি কিউ আর, এই পি এর সাথে এটাকে গুণ করলে পি স্কোয়ার, তারপর কিউ দিয়ে 2 নম্বর সারিকে যদি গুণ করি তাহলে কত হয়, কিউ দিয়ে এটাকে গুণ করলে পি কিউ আর, এবং আর, আচ্ছা, কি দিয়ে গুণ করতেছে, কিউ দিয়ে এটাকে গুণ করলে কত হয়, কিউ স্কোয়ার। আবার আর দিয়ে যখন 3 নম্বর সারিটাকে গুণ করবো, এটা হবে তোমার আর কিউব, তারপর হবে কত, পি কিউ আর, তারপর কত হবে যে আর স্কোয়ার, আর সাথে গুণ করলে আর স্কোয়ার। আচ্ছা, এখন আমার কি থাকে, এখন আমি যদি চাই যে পি কিউ আর মাঝখানে আছে, এটাকে আমি কমন নিয়ে নেব, তাহলে কত থাকে, 2 × 1/পি কিউ আর ইন্টু পি কিউ আর, এই যে মাঝখানে কর্নার থেকে কমন নিলাম, তাহলে এখানে থাকে পি কিউব কিউ আর কিউব 1 1 1 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এই জিনিস তুমি ধরো কাছাকাছি দেখছো, এটা দেখো নাই, তবে এটা একটু চেঞ্জ করলেই তুমি বুঝতে পারবা যে এটা তুমি দেখছো। আচ্ছা, এবার আমি কি করব, এই সারিটাকে, আচ্ছা, এই কলামটাকে সামনে দেবো, পি কিউবকে কি এখানে দেবো, একবার এক্সচেঞ্জ করবো। তো আমি তো জানি যে একটা কলামকে যখন আমি একবার চেঞ্জ করি, সামনের চিহ্নটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়।
তাহলে একটা -2 দিলাম, মাইনাস দিলাম আর কি। মাইনাস দিলে কি হয়, 1 1 1 আমার সামনে চলে আসলো, পি কিউব কিউ কিউব আর কিউব আমার এখানে, আর কত, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আমার এখানে। আচ্ছা, এটাও তোমার এখনো পর্যন্ত অচেনা লাগছে। আরেকটা কি কাজ করতে পারি দেখো, এবার এই কলামটাকে এইখানে, অর্থাৎ 3 নাম্বার কলামটাকে 2 নাম্বারের জায়গায়, 2 নাম্বার কলামটাকে 3 নাম্বার জায়গায়, অর্থাৎ এইটাকে এইখানে, ওইটাকে হচ্ছে যে এইখানে নিয়ে যাবো। নিয়ে গেলে আবার একটা মাইনাস এটার সাথে গুণ হবে, এটার সাথে একটা মাইনাস গুণ হলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এখানে আমি লিখতে পারবো +2 ইন্টু 1 1 1 আমার ঠিকই থাকবে, পি স্কোয়ার এবার সামনে চলে আসলো, তারপর কিউ স্কোয়ার, তারপর আর স্কোয়ার। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার হলো, তখন কী হবে, পি কিউব কিউ কিউব আর কিউব। এই জিনিসটাও হয়তো দেখে তোমার এখন পর্যন্ত চেনা না লাগতে পারে, কিন্তু এরপরে যে লাইনটা লিখবো সেই লাইনটা তোমার অবশ্যই চেনা, 2 ইন্টু, আমি নির্ণায়কের ধর্ম একটা কি জানি, যে আমি কলামগুলোকে সারিতে করে দিতে পারবো, সারিগুলোকে কলামে দিতে পারবো, তাহলে কিন্তু আমার কোনো প্লাস মাইনাস হবে না আর কি। এবার কিন্তু প্লাস মাইনাস হবে না, যদি সারি কলাম এক্সচেঞ্জ করি তাহলে প্লাস মাইনাস হয় না। কিন্তু যদি একটা একটা করে পরিবর্তন করি, অর্থাৎ এইটা এদিকে এইটা এদিকে, এই সারি উপরের দিকে, উপরের সারি নিচের দিকে, একটা একটা করে পরিবর্তন করি, তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি যদি এই কলামটাকে সারিতে, মাঝখানের কলামটাকে সারিতে, শেষের কলামটাকে সারিতে কনভার্ট করি, তাহলে কিন্তু কোনো প্লাস মাইনাস চেঞ্জ হবে না, কিন্তু নির্ণায়কের মান আমার সেম থাকবে। তাহলে 1 1 1 কলাম ছিল, 1 1 সারি বানিয়ে দিলাম। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কলাম ছিল, আমি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ারকে সারি বানিয়ে দিলাম। তাহলে পি কিউব কিউ কিউব আর কিউবকে কী করে দিলাম, সারি বানিয়ে দিলাম। আচ্ছা, এই দেখো, এবার এই জিনিসটা আছে তোমার চেনা, এই জিনিসটা আছে তোমার চেনা, এটা তোমার অনুশীলনীরই একটা ম্যাথ। কত নাম্বার ম্যাথ সেটা বলে দিচ্ছি। দেখো তোমার এইখানকার এই ম্যাথ 1 1 1, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি কিউব কিউ কিউব আর কিউব, ম্যাথটা হচ্ছে অনেকটা এইটার মতোই। জাস্ট এখানে হচ্ছে কি, এখানে এ স্কোয়ার আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি কিউব কিউ কিউব আর কিউব, আর এখানে আছে এ কিউব বি কিউব সি কিউব এ বি সি। তবে এখানে মাঝখানে এ বি সি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নাই, কিন্তু এখানে কি আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আছে, স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই, একই একই রকম জিনিস। তুমি জাস্ট যে ধর্মগুলো অ্যাপ্লাই করো এখান থেকে, অ্যাপ্লাই করছো এর ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করবা, তোমার সুন্দর করে হচ্ছে যে এখানে উত্তর মিলে যাবে, হচ্ছে যে কী মিলবে বলো, তোমার উত্তর তখন মিলবে এরকম, যে একদম -2 পি মাইনাস কিউ কিউ মাইনাস আর পি মাইনাস আর। আচ্ছা, একটা কথা বলে নেই, এখানে তোমার -2 প্রথমে আসবে না, হ্যাঁ, পি মাইনাস আর, আর হচ্ছে যে তোমার পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এরকম, ঠিক আছে। এখানে তোমার পি মাইনাস আর আসবে, হ্যাঁ, পি মাইনাস কিউ কিউ মাইনাস আর, সরি, এখানে আর মাইনাস পি আসবে তোমার উত্তরের মধ্যে। দেখবা যে তুমি যখন ম্যাথটা সলভ করতেছো তখন এখানে আর মাইনাস পি আসবে, দেখিও। তো তোমার এখানে আসছে আর মাইনাস পি, হ্যাঁ, কিন্তু তোমাকে প্রমাণই করতে বলছে কত, পি মাইনাস আর, হ্যাঁ। তো যখনই তুমি হচ্ছে যে এইটার পিটাকে সামনে নিয়ে আসবে আর আরটাকে পরে দেবা, এখানে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ -2 পি মাইনাস কিউ কিউ মাইনাস আর, আর আছে কত, পি মাইনাস আর হয়ে যাবে, আগে ছিল আর মাইনাস পি, এবার হয়ে যাবে পি মাইনাস আর, এই কারণে একটা মাইনাস সামনে চলে আসবে, আর বাকি সব পি কিউ কিউ আর আর পি, এই জিনিসটা আসবে, এটা তোমার রাইট হ্যান্ড সাইড। এখানে কিন্তু মাঝখানে যে আমি যে এই জায়গাটাতে যে ইয়ে করলাম না, এটা কিন্তু অনেকটা স্কিপ করছি, বিশাল বড়, প্রায় করলে তুমি হচ্ছে প্রায় এত বড় দেখবে যে একটা ক্যালকুলেশন স্কিপ করা হয়েছে। জাস্ট এটা কি শূন্য বানাবা, এটা থেকে এটা বিয়োগ করবা, এটা থেকে এটা বিয়োগ করবা, এখানে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সূত্র, এখানে পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র, অর্থাৎ ওই 1 নাম্বার 2 এর 1 নাম্বারের ম্যাটার মতো হচ্ছে যে এগুলো আসবে, করবা, সলভ করলে হচ্ছে যে এই লাইনটা পাবা, তারপরে এই লাইন থেকে এই লাইন লিখে উত্তর লিখে দেবা। তো এটা তোমার হোমওয়ার্ক থাকতেছে, আমি প্রায় সবগুলো ম্যাথই হাতে ধরে করাই দিছি, তো এটা আই থিঙ্ক করাইলাম না, হয়তো বুঝে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। নেক্সট আসো আমাদের 3-এর শেষ ম্যাথ। ওকে, আমাদের 3-এর কি শেষ ম্যাথ, এটা হচ্ছে কত, 19 নাম্বার ম্যাথ। এখন এটা দেখো, এই ম্যাথ আগে তুমি কখনো দেখো নাই,
যে -2 এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। এই ম্যাথ কিন্তু তুমি অবশ্যই আগে দেখছো। কোথায় দেখছো বলো তো? এই যে যখন আমি তোমাকে এই যে এক্স ভি নাম্বারটা করাচ্ছিলাম, 15 নাম্বারটা করাচ্ছিলাম, ঠিক আছে? তো 15 নাম্বারটাতে আমি তোমাকে একটু দেখাই। 15 নাম্বারের মাঝখানে যে একদম সেম ওইখান থেকে বাকিটুকু এইটার মতো, অর্থাৎ 15 নাম্বারই অর্ধেক হচ্ছে এখানে। এটা একদম হুবহু এইটাই আমি তোমাকে দেখাচ্ছি 15 নাম্বারটা। এই দেখো, এই যেখানে আমরা এক্স ভি নাম্বারটা 15 নাম্বারটা সলভ করতেছিলাম, এই যে এক্স ভি নাম্বার, হ্যাঁ দেখো এক্স ভি নাম্বার, এই যে এক্স ভি নাম্বার সলভ করতে 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 বের করতে 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 এই জায়গাটাতে লক্ষ্য করো যে -2 এ প্লাস বি মাইনাস সি, তারপর এ প্লাস বি বি প্লাস সি সি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ এ বি, এই জায়গাটা লক্ষ্য করো। আর এই ম্যাথটা লক্ষ্য করো, 19 নাম্বার ম্যাথটা, যে -2 এ প্লাস বি প্লাস মাইনাস সি এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ এ বি মাইনাস সি মাইনাস একদম হুবহু এই অংশটুকু। তার মানে এইখানে আমরা 15 নাম্বারের বাকিটুকু অংশ যেভাবে সলভ করছি, যে 15 নাম্বারের এই অংশটুকু যেভাবে সলভ করছি, তুমি যদি এই অংশটুকু ঠিক এইভাবেই হচ্ছে সলভ করো, সামনের এই অংশগুলো কিন্তু বাদ যাবে, তখন এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস এই অংশগুলো সব বাদ যাবে। বাদ গেলে তুমি হচ্ছে যদি সলভ করো তাহলে হচ্ছে যে এই এক্স আই এক্স নাম্বারটা কি একদম সেম টু সেম। তাহলে আজকে থেকে আমাদের, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ এসডব্লিউ, আজকে থেকে আমাদের 3 পর্যন্ত শেষ হলো। 3 পর্যন্ত শেষ হলো মানে আমাদের ম্যাক্সিমাম বড় ম্যাথগুলো শেষ। এখন হচ্ছে যে আমরা নির্ণায়কের বাকি যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আশা করি তোমার কাছে অতটা কঠিন লাগবে না। আমরা কঠিন ম্যাথ মোটামুটি সব কিছু পার করে ফেলছি, আর নেই। কিছু কথা বলি যে আমরা যে প্রায় 30টার মতো ম্যাথ মানে হলো নির্ণায়কের সলভ করলাম, এই ম্যাথগুলো কিন্তু আমাদের খুব প্র্যাকটিসে রাখতে হবে। এখান থেকে আমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই আমরা 4 মার্কের একটা কোশ্চেন পাবোই, ঠিক আছে? তো অবশ্যই এটুকু ভালো করে করে রাখিও, দেখবে যে পরীক্ষার হলে এখান থেকে কমন পেয়ে গেছে একদম শিওর, ঠিক আছে? তাহলে এগুলো বারবার করে 2-3 বার করে প্র্যাকটিস করবা, দেখবে যে তোমার একদম মুখস্থের মতো হয়ে গেছে। আমি হচ্ছে যেগুলো এতবার করছি যে এগুলো আমার হচ্ছে যে এখনও অবধি মুখস্থের মতো হয়ে আছে, বুঝছো? যে আমি দেখলেই বুঝতে পারি যে এখানে আমি এই ধর্ম ইউজ করবো, এখানে আমি ওই ধর্ম ইউজ করবো, এখানে আমি এইভাবে শূন্য বানাবো, এখান থেকে এটা কমন নেবো, এখান থেকে ওটা কমন নেবো। এগুলো আমি জাস্ট ম্যাথটা দেখলেই বুঝতে পারি যে এরকম করতে হবে। তো এরকম অভিজ্ঞতা যখন তোমার হয়ে যাবে, পরীক্ষায় যদি তোমাকে একটু চেঞ্জও করে দেয়, দেখলে না যে এখানে আগের ম্যাথগুলো একটু হালকা হালকা করে চেঞ্জ করছে শেষের দিকে এসে, দেখলা তো শেষের দিকের ম্যাথগুলো হালকা করে চেঞ্জ করা, কিন্তু ওই ভিতরের জিনিস ওই আগের ম্যাথগুলোই জাস্ট একটু চেঞ্জ করা। তুমি যদি পর্যাপ্ত প্র্যাকটিস করো তাহলে হচ্ছে যে এখানকার চেঞ্জগুলো তুমি বুঝতে পারবে যে কতটুকু চেঞ্জ করা হয়েছে, এই জিনিসগুলো তুমি নিজে থেকেই বুঝতে পারবা, ঠিক আছে? তো আশা করি আমরা এই পর্যন্ত যতটুকু করছি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমরা হচ্ছে 2-3 দিনের মধ্যেই নির্ণায়ক আমাদের কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। ওকে, সেটা পরের হিসাব। তো এই অবধি ভালো করে করো।